হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি 232 এবং 233 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা অঙ্কগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে দেখো, অঙ্কের মজা বলছে কয় দাগে বলছে প্যাটার্ন দেখিও বাকিটা পূরণ করি। এখানে একটা প্যাটার্ন আমাদেরকে দিয়ে দিচ্ছে, এই প্যাটার্ন দেখে কিন্তু আমাদের বাকিগুলো পূরণ করতে হবে। দেখো এখানে কি বলছে 1 আর 3 যোগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে, ঠিক আছে? তাহলে 4কে গুণ করে 2 গুণ 2 4 হচ্ছে। তারপর দেখো 1 যোগ 3 যোগ আগের 1 আর 3 রয়েছে, তার সঙ্গে 5 যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 9। তাহলে 3 গুণ 3, তাহলে 3 তিরিকে কত? 9। তাহলে এবারে আমাদেরকে ওই বেশিয়ে কিন্তু পর পর অঙ্কগুলো করতে হবে। এখানে 4 ছিল, 4 পর 5 যোগ হচ্ছে, তারপরটা 6 যোগ হবে, তারপরটা 7 যোগ হবে, এরকম করে কিন্তু পরপর আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। দেখো এখানে দেখো, তাহলে আমাদের কী করতে হবে? 16 মানে কি? 4 4 16। তাহলে এখানে 4 গুণ 4 আমরা লিখে দেবো, 4 4 16। তাহলে এখানে 16কে দেখো 1 3 উপরে কত? 5 আছে, তাহলে 5টা আগে লিখতে হবে। তারপর কত আছে এখানে? 1 3 5। তারপর এখানে কত ছিল? 5-এর পর তোমার 3 6। তাহলে এটা যোগ করো, 1 3 5। আগেরটা লিখলাম, আগেরটা লিখে কত হচ্ছে এখানে তোমার? বাকি আর কত যোগ করলে 16 হবে? 5 3 8 9। তাহলে 6 যোগ করলে কত হয়? 6 যোগ করলে 5 6 7 8 একে 9 9 10 11 12 13 14 15 16। কত হচ্ছে? 7। এখানে যে আমি 7 যোগ করি তখন কি হবে? এখানে 7 যোগ করলে তখন হবে 16 হবে। তারপরে দেখো আমাদের 4 গুণ 4, তারপরে দেখো 5 গুণ 5 করতে হবে। তাহলে 5 গুণ 5, তাহলে 5 5 কত? 5 5 হচ্ছে 25। তাহলে আমাদেরকে এখানে 25 করতে হবে। তাহলে 1 3 5 7 আগে লিখে দেবো, 1 3 5 7। তাহলে কত হয়েছে? 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আর কত যোগ করলে 25 হবে? 17 18 19 20 21 22 23 24 25 কত? 9। তাহলে 9 যোগ করলে 25 হবে। কী করে অঙ্কটা হচ্ছে বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে 2 গুণ 2, তারপর 3 গুণ 3, তারপর 4 গুণ 4, তারপর 5 গুণ 5, তারপর কত হবে? 6 গুণ 6। তাহলে 6 গুণ 6, 6 6 কত? 36। তাহলে 36 করতে হবে। তাহলে এখানে কত আছে? 1 3, আগেরটা যেমন আছে লিখে দিই, 1 3 5 7 9, এতটা পর্যন্ত লিখবো। এটাকে টোটাল কাউন্টিং করি, কত হয়? 3 একে 4 5 6 5 4 9 10 11 12 13 14 15 16 16 যোগ করলে 16 17 18 19 20 21 22 23 25। তাহলে 25 হচ্ছে। তাহলে আমাদের করতে হবে কত? 36। তাহলে কত যোগ করি? 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। কত হচ্ছে তোমার? 11। তাহলে এখানে আমাদের সুন্দর করে দেখি তোমার কত, আরেকবার দেখে নিই। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 কত? 10। তাহলে এখানে আমার সুন্দর করে 10 যোগ করতে হবে। তাহলে টোটাল 36। তারপরে তাহলে 7 গুণ 7 হবে। তাহলে 7 গুণ 7, 7 7 কত? 7 7 হচ্ছে 49। তাহলে এখানে আগের যেমন আছে যোগ করে দিই, 5 7 9 10। তাহলে যোগ করলে কত হয়? 5 3 8 একে 9 9 9 18 19 20 21 22 23 24 25 আর 10-এ কত হয়? 25 আর 10-এ 35। তাহলে কত যোগ করে? 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। কত হচ্ছে? 12 13 14। তাহলে এখানে হবে 14। এরকম করে কিন্তু লজিকগুলো বুঝে হচ্ছে আমাদের অঙ্কগুলো করতে হবে। নেক্সট কী বলছে? দেখো ত্রিভুজ তৈরি করি। তাহলে এখানে দেখো ত্রিভুজ 3টে গোল দিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে, তারপর 6টা, এখানে কটা? 10টা। তাহলে এখানে 15টা ত্রিভুজ দিয়ে আমাদের গোল করতে হবে। কটা আছে? 1 2 3 4 5। তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো 15টা ত্রিভুজ দিয়ে আমি 15টা গোল দিয়ে ত্রিভুজ করলাম। তারপরে ধরো 21টা ত্রিভুজ দিয়ে করতে হবে। তাহলে কটা আছে? 1 2 3 4 5 6টা আছে। তাহলে 7 8 9 10 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 একে 21। তার কত হচ্ছে? 21টা দিয়ে আমি করে দিলাম। এবার দেখো নেক্সট কী বলছে? প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। এখানে দেখো এখানে আমাদের সমান চিহ্নের এদিক ওদিক, গোলে আছে 20, ত্রিভুজে চতুর্ভুজে আছে 21 এবং এই চিহ্নে আছে 30। তাহলে এখানে দেখো সমান চিহ্নের এদিকে দেখো এই চিহ্নে 30 আছে, তাহলে গোল চিহ্ন 20 আছে, এই চিহ্নে 21 আছে। একই সমান চিহ্নের এদিক ওদিক চিহ্নটা একই একই সংখ্যা বসতে হবে। তারপরটা কীরকম হবে? তাহলে এখানে আমার নিজের একটা ধরে নিই। ধরো আমি 20 ধরে নিলাম, এটাতে 30 ধরে নিলাম, এটাতে 40 ধরে নিলাম। তাহলে এখানে যোগ করতে হবে। তাহলে এখানে ত্রিভুজ এই গোলে এই গোলে আমরা কি 40 ধরেছি, তাহলে গোলে 40 লিখে নেব। এই এতে কত লিখেছি? 30। তাহলে এইরকম একটা সুন্দর করে আমরা এঁকে নেব। এঁকে নিয়ে এখানে আমি কী করবো? 30 লিখে নেব। তারপর এতে চতুর্ভুজে এখানে সুন্দর করে আমরা 20 লিখে নেব।
তারপরে দেখো এই চিহ্নে কত আছে 20 আছে, তাহলে এখানে দেখো বাকি এখানে এই চিহ্ন আছে, তাহলে এই চিহ্ন এখানে হবে, যেহেতু 30 মান দেওয়া আছে তাহলে এখানে এই চিহ্নে 30 হবে, আর এই চিহ্ন হবে তোমার 40। তাহলে এখানে এই চিহ্নটা আমরা রেখে দিচ্ছি, এখানে চিহ্ন নেই, এই চিহ্ন রেখে 20 দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? এরকম লজিকে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। তারপরে এখানে 25 আছে এই চিহ্নে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে গোল চিহ্ন নেই, তাহলে এই গোল চিহ্ন এখানে হবে, তাহলে গোল চিহ্নে একটা মান আমরা নিজেরা বসিয়ে দেবো। ধরো 25 এবার ধরো 20 বসিয়ে দিলাম, ঠিক আছে? 20 15, তাহলে এই গোল চিহ্নে কত বসালাম? গোল চিহ্নে 20 বসিয়ে দিলাম, আর এই চিহ্নে এই যে এইরকম করে রেখেছে, এটাই আমরা 25 বসিয়ে দিলাম, আর এই চিহ্নে তোমার কত? এই চিহ্নে 15 বসিয়ে দিলাম। তারপরে দেখো হাফ ত্রিভুজ আছে, হাফ বৃত্ত আছে, হাফ বৃত্তে 15 25, তাহলে এখানে দেখো 15 25 সমান চিহ্নে দিক ওদিক যেমন আছে সমকায় বসিয়েছে একই। তারপর দেখো এখানে একই রকমভাবে এইরকম মানে উল্টো দিক থেকে বৃত্ত এখানে কত 28, আর এখানে কত উল্টো বৃত্ত হচ্ছে তোমার 25, তাহলে 25 বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এইরকম টাইপের চিহ্নগুলো দেখো সংখ্যাগুলো খালি ওই চিহ্নগুলোতে সংখ্যাগুলো বসিয়ে দেবে, আর চিহ্নকে তাহলেই হবে। তাহলে এই চিহ্ন, তাহলে এখানে এই চিহ্নে কত 6 আছে, তাহলে এই চিহ্নে এইরকম একটা চিহ্ন এঁকে দেবো। এখানে 9 আছে, 9 করে দিলাম, এইরকম চিহ্ন একটা কী করে দিলাম 8 এঁকে দিলাম। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 233 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, এখানে বলছে প্যাটার্ন দেখে পূরণ করি। এখানে আমাদের প্যাটার্ন দেখে পূরণ করতে হবে। দেখো 5 আর 11-এর সঙ্গে গুণ করলে কত? 11 5 55, 5 আর 7 গুণ করলে 35, তাহলে 7 9 63, আর 11 9 99। তাহলে এটাও একই রকমভাবে করতে হবে। দেখো 7-এর সঙ্গে 6, 12-এর সঙ্গে 6 গুণ করতে হবে, তাই 12 কে 12, 12 24, 12 3 34, 12 4 8, 12 5 12 6 কত? 72, তাহলে এখানে আমি 72 বসিয়ে দিলাম। তারপর দেখো 8 6 48, তারপর দেখো 10 8 কত? 10 8 হচ্ছে 80, আর 11-কে 10-কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 120। তারপরটা দেখো একই রকমভাবে আমাদের করতে হবে। তোমার আমরা দেখো 10-কে 12 দিয়ে গুণ করতে হবে, 10-কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 120। তারপরে 12-কে 14 দিয়ে গুণ করবে, দেখবে হবে 168 গুণ করলে, তারপর 16-কে 14 দিয়ে গুণ করবে হবে দেখবে 244, আর 18-কে 10 দিয়ে গুণ করবে দেখবে 180 হবে। আর এখানে তো 16-কে 18 দিয়ে গুণ করাই আছে, 288 বের করছে। তাহলে বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু আমাদেরকে আগের প্যাটার্নে যে অঙ্কগুলো করেছে সেইগুলো থেকে বাকিগুলো পূরণ করতে হয়। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।